এখনই ক্ষমতায় নাই, তাই এখন মসজিদ মাদ্রাসা ভেঙে চৌচির করে দিচ্ছে। বা যদি তারা ক্ষমতায় চলে আসে, আপনি কি ভাবছেন আহলে হাদিসকে তারা ফুলের মালা দিয়ে বরণ করবে? জি না, ক্ষমতায় না থাকলেই তাদের পাওয়ারই নেই, তারপরেও তারা এই জোর গলায় আমাদের ছেলে করে আক্রমণ করছে। ক্ষমতায় আসলে তারা কোরআন সুন্নাহর কথা বলতেও দেবে না। আহলে হাদিসরা যত এই সম্মেলন করবে, একটাও তারা পারমিশন দেবে না। ক্ষমতা নেই, তাই তো তাদের শক্তি তাদের প্রশাসনকে দিচ্ছে যে না, আহলে হাদিসদেরকে প্রোগ্রাম করতে দেওয়া হবে না। উল্টাপাল্টা মিথ্যা কেস, মিথ্যা মামলা, 500 কোটি টাকার মামলা, 1000 কোটি টাকার মামলা, বা দিচ্ছে কি দিচ্ছে না কথা বলেন? 500 কোটি টাকার মামলা দিয়ে তাদের শান্ত হয় নাই। ডক্টর গালিব হাফেজাহুল্লাহকে 3 বছর 4 বছর ধরে জেল খাটে তাদের শান্ত হয় নাই। শেখ মুজাফফর বিন হোসেন হাফেজাহুল্লাহকে মিথ্যা মামলা দিয়ে 5-6 মাস জেলখানে রেখেও তাদের কোনো শখ পূরণ হয় নাই। এর জন্য এখন আলেমদেরকে টার্গেট যে দুনিয়া থেকে সরিয়ে দিবে। অত সোজা। ইমাম ইবনু তাইমিয়াকে 23 বছর বেদাতিরা জেলখানাতে পচিয়েছে। ইমাম ইবনু তাইমিয়াকে মানুষ ভুলে গেছে না এখনো মনে আছে? জি, ইমাম তাইমিয়া তো বলেছে তুমি জেলখানাতে পুরে আমাকে কি করবে? জেলখানাতে কাগজপত্র যত পেয়েছে সব ফতোয়া লিখতে লিখতে, বই লিখতে লিখতে 35 খণ্ডে শুধু মাজওয়াল ফতোয়া রচনা করে গেছে। 23 বছর জেলখানায়, অত ফতোয়ার গ্রন্থ 35 খণ্ড। এখন যে মাথায় আপনার তুলে দেওয়া হয়, আপনি বইতে পারবেন না তার ফতোয়ার গ্রন্থ। ইমাম ইবনু তাইমিয়া এমন একজন ব্যক্তি, এমন কোন জায়গা নেই যে কলবের খোঁচা সে দেয় নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তাকে 100 বেত্রাঘাত প্রতিদিন সেই সময় মারা হতো। কেন? বেদাতি আলেমরা বলেছিল কোরআন এটা আল্লাহর মাখলুক। ইমাম আহমদ বিন হাম্বল বলছে জি না, কোরআন আল্লাহর সিফাত। এই একটা আকীদা, সহিহ আকীদা প্রচার করার জন্য ইমাম আহমদ বিন হাম্বলকে এই বাতিল বেদাতিরাই তারা 100 করে বেত্রাঘাত করেছে কন্টিনিউ। এরা আবার বলে মাযহাবী নাকি, তারা জানেই না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ শুধু সহিহ আকীদা প্রচার করার জন্য, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সে কোনো নেতৃত্ব চায় না, কোনো ক্ষমতা চায় না। তুমি বলো আমি হানাফি, আবার তুমি নেতৃত্বের জন্য অনেক কিছু করতে চাও। ইমাম আবু হানিফাকে সেই সময়তে কুফাতে বাদশা করতে চেয়েছে, তাকে খিলাফত দিতে চেয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি রাষ্ট্রীয়ভাবে কোনো পদ দিতে চায় নাই। আর তুমি হ্যাঁ করে বসে আছো, কখনো মন্ত্রী বানাই, কখন তোমাকে প্রধানমন্ত্রী বানাই, কখন তুমি অর্থমন্ত্রী হবে। আজীব ব্যাপার। বলছে আমরা হানাফি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জিন্দেগিতে সে তাকে হত্যা করা হয়েছে, তার খাবারে বিষ দেওয়া হয়েছে, তার জেলখানায় পড়া হয়েছে। এই কারণে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছে আমি রাষ্ট্রে কোনো পদ চাই না, আমি কাজের দায়িত্ব পালন করব না। কেন? কারণ কাজের দায়িত্ব পালন করতে গেলে মানুষের যদি যথার্থ বিচার করতে না পারি, আল্লাহ কিয়ামতের মাঠে পাকড়াও করবে। এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাকওয়ার জন্য সে কাজের দায়িত্ব নেয় নাই। আর হুজুররা আমাকে অর্থমন্ত্রী করে দেখ, বাংলাদেশ ঘুরিয়ে দেবো। আছে না নাই কথা বলেন? এটা নাকি এবার হানাফি, লজ্জা লাগে না? বেহার মতো কথা বলো তুমি। না ইমাম আবু হানিফার আকীদার সঙ্গে মিল আছে, না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উসুলের সঙ্গে মিল আছে। ইমাম আবু হানিফা বলেছে ইজা সাআল হাদিসু ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস পেলেই সেটা আমার মাযহাব। আর তোমার সামনে যদি সহিহ হাদিস একবার পেশ করে দিই, তোমার চোখটা কালো হয়ে যায়। আছে না নাই? যে বলিস ভাই এটা সহিহ হাদিস, বুকের উপরে হাত বাঁধতে হবে, সেই খুজামা 479 নম্বর হাদিস আল্লাহ নবী বেঁধেছে। আর আপনি বলছেন আমাদের ইমাম আবু হানিফার ফতোয়া নাভি নিচে পুরুষরা বাঁধবে আর বুকের উপরে মেয়েরা বাঁধবে। এই বেটা হিজরা হলে কি করবি? কথা বলেন। উনি যে বললেন আল্লাহর নবী তিনি হচ্ছেন বুকের উপরে। আহলেকে প্রশ্ন করেন, আমরা নারী হোক, পুরুষ হোক, হিজরা হোক, যেই হোক, সে ডান হাতে বাম হাতে পরে ডান হাতে রেখে বুকের উপরে বাঁধবে। ইবনু খুজাইমা 479। কেন? আল্লাহ নবী বেঁধেছে। আর তুমি যে একটা কেমন একটা ইঞ্জিনিয়ারিং করে বলে দিলে পুরুষরা নাভির নিচে, মহিলারা বুকের উপরে। আর যদি হিজরা হয় কোথায় রে বাবা? প্রশ্ন আসে কি নাই? আজীব ব্যাপার। আল্লাহ নবী বেঁধেছে, দরকার নাই। ইমাম আবু হানিফা কি করেছে? আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে এরা জাররা পরিমাণে, বিন্দু পরিমাণে মানে না। ইমাম আবু হানিফা বলেছে ইজা সাআল হাদিসু ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যেখানেই পাবে সেটাই আমার মাযহাব। বুকের উপরে হাত বাঁধা সহিহ হাদিস, এটা ইমাম আবু হানিফার মাযহাব। সূরা ফাতিমা বলেছেন পড়তে হবে, ইমাম আবু হানিফার মাযহাব। যতগুলো হাদিস সহিহ হয়েছে সবগুলো হানাফি মাযহাব। কিন্তু তোমাদের মতো মিথ্যুক দাবিদার হানাফি যারা বলছে আমরা হানাফি, চ্যালেঞ্জ করে আমরা বলতে পারি ইমাম আবু হানিফা নবীকে নূরত্তরী মানতো। বেটা যদি প্রমাণ করতে পারিস যে কিতাব থেকে ইমাম আবু হানিফা নবীকে নূরত্তরী মানতো, এটা দেখাতে পারিস, যে কিতাব হোক যদি ইমাম আবু হানিফা থেকে দেখাতে পারে, আমি তো 4 বছর আগে বলেছি ওই কিতাব এক পাশে রাখবো আর এক পাশে সোনা রাখবো, গোল্ড সোনা রাখবো, এবং কিতাব সমপরিমাণ সোনা দিয়ে তোকে উপহার দেবো। দেখা একবার।
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহ নবীর কবরে গিয়ে বা পীর মাজার অলির কবরে সিজদা দিতে হবে, এ ফতোয়া কোথায় দিয়েছে রে? না আছে? কথা বলেন। ওরা বলছে আমরা হানাফি মাযহাব মানি, তো একটা ফতোয়া দাও যে ইমাম আবু হানিফা বলেছে পীরের মাজার গিয়ে সিজদা দিতে হবে। যদি দেখাতে পারো ওই কিতাবে যতগুলো পৃষ্ঠা আছে প্রত্যেক পৃষ্ঠায় 1000 টাকার নোট এত পিন আপ করে দিয়ে দেবো, নিয়ে কোন কিতাবে আছে? মিথ্যা দাবিদার। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছে তাবিজ পড়তে হবে, কোথায় আছে? তাবিজের ব্যবসা করতে হবে, ইমাম আবু হানিফা বলেছে কোথায় আছে? তুমি দলিল নিয়ে আসো। দলিল নাই, শুধু মুখোইটি তুমি করবা ভাই, এটাতে চলবে ধর্ম? আজীব ব্যাপার ভাই। মনে রাখবেন এরা হচ্ছে মুখোশ পরা মুক্তি। এরা কি বলেন? এরা মুখোশ পরা মুক্তি। এরা আসলে প্রকৃত মুক্তি নয়। এরা মুখোশ পরে মানুষের কাছে এসে শুধু ব্যবসা করার জন্য তার ধর্মটাকে আজকে প্রচার করছে। এই জন্য ডক্টর জাকির নাইককে হুজুর রায় বলেছে ইহুদি খ্রিস্টান দালাল। কেন বলেন তো? কারণ ইমাম ডক্টর জাকির নাইক তাবিজের ব্যবসাতে আগুন জ্বালিয়ে দিয়েছে, একদম একদম দাও দাও করে আগুন জ্বলছে। হুজুরের কাছে তাবিজ নিতে কেউ যাই না, গেলে বলে হুজুর খবরদার তাবিজ দেবে না, ফু দেন। এখন হুজুর পারে না, কি করবে? বুঝে নিয়েছে, তার গোমরা ফাঁস করে দিয়েছে। হুজুরকে বলছে হুজুর খবরদার তাবিজ দেবে না, তাবিজ দেওয়া শিরিক। হুজুরের মুখটা কালো শুকিয়ে গেছে, মুখ শুকিয়ে গেছে। রে ইয়ে আবার বলছে শিরিক, বুঝলো কিভাবে? মানে হুজুর যে এতদিন ব্যবসা করে খেয়েছে, আজকে যখন হচ্ছে শিরিক, হুজুরের মুখটা কালো ফ্যাকসা হয়ে গেছে। আছে না নাই? কথা বলেন। হুজুর বলছে হুজুর তাবিজ নয়, ঝাড় ফুঁক দেন। হুজুর তখন বলছে ঝাড় ফুঁক দিলে আবার হয় কি হবে? তো কিছু না করে সূরা ফাতিহা পড়ে দুঃখ নিয়ে বলছে, বলতে পারি না বাপ 300 টাকা দিয়ে এবার। বললে তো পাবলিক মারবে, বেটা তো ফুয়ের এত দাম, 3 ফুয়ে 300, ভাই মারবে কি মারবে না বলেন? এই জন্য ফু দিয়ে টাকা নিতে পারে না, লজ্জা লাগে। এই জন্য তাবিজের ব্যবসা হুজুর চালু করেছে। হুজুর ফু দিয়ে 300 টাকা নেওয়া সম্ভব নয়। জনসাধারণ পাবলিক পিটি একদম বেত্রাঘাত করে তাকে একদম আকাশে উড়াবে পীর সাহেবকে। এই জন্য ভয়ে মানুষকে হচ্ছে তাবিজ পর, কেন তাবিজের মধ্যে কি আছে জনসাধারণ জানে না। 300 কেন 500 টাকা এখন দিবে, বাঁচে না নাই? কথা বলেন। পেপার পত্রিকা বাংলাদেশের বিভিন্ন টিভি নিউজে দেখছি, লিখছে অমুক পীর বাবা লন্ডন থেকে কবিরাজি শিখিয়ে আসিয়াছেন। আছে না নাই? বলছে আপনার বউ কি আপনাকে থুয়ে পালিয়ে গেছে, পরকিয়া করেছে, আমার কাছে আসেন, আপনার পরিবারকে শান্তিতে পরিপূর্ণ করে দিব। বা আছে না নাই? বল দেখেন। আবার বলছে তুমি কোনো মেয়েকে ভালোবাসো, তার সঙ্গে বিয়ে করতে চাও, বাবা দেয় না, আমি লাগিয়ে দিব। বা আছে না নাই? কথা বলেন। আজীব ব্যাপার। লোকের বউকে কিভাবে ভাগাতে হবে ওই তাবিজ, ওই তাদবির দিচ্ছে হুজুরে। লোকের মেয়েকে কিভাবে ভাগাতে হবে হুজুর ওই তাবিজ দিচ্ছে। আচ্ছা 3 দিনের মধ্যেই হবে, না হলে টাকা ব্যাক। চিন্তা করেছেন? হুজুরের ব্যবসা। এইসব হুজুরকে যেখানে পাবেন সেখানে গাছে বাঁধবেন, আর হাতে আর পায়ে প্যারাকমিটাকে কুশবিদ্ধ করে হত্যা করবেন। বেটা ধর্মটাকে তুমি হত্যা করছো, ধর্মটা তোমার জন্যই। আজকে খ্রিস্টান, ইহুদিরা, হিন্দুরা তারা বলে যে মুসলিম আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই, আমরা তো দুর্গা পূজা করি আর ওরা তো দর্গা পূজা করে, কোনো পার্থক্য নাই। হিন্দুরা বলে সাহস পায়, এইসব বেদাতীদের জন্য হিন্দুরা বলে যে মুসলিম আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই, আমরা তো দুর্গা পুজো করি আর আমরা এই মুসলিমরা ওরা দর্গা পুজো করে। বলছে বরং আমাদের দুর্গাটাই ভালো, ও তো একটা মানুষের মতো দেখতে বাইরে থাকে, আর মুসলিমরা যার পুজো করে ওকে দেখাই যায় না, কবরের ভেতরে থাকে। বলছে আমাদের দেখতে তো মানুষের মতো, কত সুন্দর সাজায়, আর দরগাতে যে মরে আছে, কবে যে মরেছে ওর হাত দিয়ে আছে না নাই ঠিক নেই। যদি কবরটা খোঁড়া হয় গন্ধতে মানুষ পালিয়ে যাবে, ওই নোংরা জিনিসের তার উপাসনা করে, তাহলে দুর্গায় ভালো তো দরগার থেকে। হিন্দুদের দাবি, হিন্দুরা এই কথা বলছে। কোনো পার্থক্য নেই, একটা দুর্গা একটা দরগা, বানানটাও কাছাকাছি। দুর্গা শুধু দাঁড়িয়ে থাকে, দরগায় বাপ শুয়ে আছে, কাজ নেই, মাজা বেঁকে গেছে, ও শুয়ে আছে। দুর্গা তো দাঁড়িয়ে থাকে, আর দুর্গা হচ্ছে মা, দরগা আছে বাপ। দুর্গা পূজা হবে দেখবেন বলবে ওং ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো ন প্রচোদয়াৎ ওং ভূর্ভুবঃ স্বাহা। দাঁড়িয়ে থাকবেন, প্রসাদ নিয়ে চলে এসেছে। প্রসাদ দেয় কি দেয় না? কথা বলেন। দেয়। আপনি মাজায় যাবেন, পীরের দরগাতে যাবেন, হুজুর করছে ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব, একে বলার পরে দেখবেন আপনার হাতে চলে এসেছে কি জানেন? তাবাররুক। এটা এক ধরনের প্রসাদ, ওদের আছে প্রসাদ, আপনার আছে তাবাররুক। বা আছে না নাই? আছে। তবে বলুন তো দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? দুটোই সমান। হিন্দুরা দেখবেন ধুনুচি দিচ্ছে তাদের দুর্গা মাকে, আর আমাদের মুসলমানের বাচ্চা ও আগরবাতি জ্বালায়।